সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে শুনুন, সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। আমি আমার বাপকে বলেছিলাম, আব্বা আপনি কেন সালাত পড়েন না? আব্বা আপনি কেন সালাত পড়েন না? আপনি কেন সালাতে অলসতা করেন? সম্মানিত দর্শক, আমাদের সুপরিচিত একজন শায়েখ, যিনাকে আমরা তাফসিরে বাশারি নামে চিনে থাকি, তিনি তিনার বাবাকে নাকি নামাজ পড়ার জন্য তাগিদ দিতেন, কিন্তু তিনার বাবা নামাজ পড়তে রাজি হতেন না। আসুন এই শায়েখের বাবার ব্যাপারে আরেক শায়েখের ফতোয়া কি, আসুন স্ক্রিনের মধ্যে আমরা দেখি। বর্তমানে সৌদি আরবের আলেমরা ফতোয়া দিয়েছে, অলরেডি ফতোয়া, এটা কিন্তু অলরেডি ফতোয়া, শায়েখের মুখের এটা অলরেডি ফতোয়া। অলরেডি ফতোয়াটা কি, আসুন আমরা সকলেই শুনি। কি ফতোয়া? যে স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এই স্বামী স্ত্রীর মধ্যে অটো তালাক হয়ে গেছে, এরা যত মেলামেশা করে সব যেন। সম্মানিত দর্শক, এই শায়েখের ফতোয়ায় তাফসিরে বাশারির লেখক তিনার যে বাবা রয়েছে এবং তিনার মা রয়েছে, যেহেতু তাফসিরে বাশারি তিনি দাবি করেছেন তিনার বাবা নামাজ পড়তেন না, এই জন্য তাগিদ দিতেন, তাহলে নামাজ যেহেতু পড়তেন না, এই শায়েখের ফতোয়ায় তিনার বাবা মার মধ্যে তালাক হয়ে গেছে, অটো তালাক। এটা হলো অলরেডি ফতোয়া শায়েখের, যার কারণে আমরা ধরতে পারি তাফসিরে বাশারির বাবা মা যতদিন পর্যন্ত মিলামেশা করেছে এটা জিনায় পরিণত হয়েছে। আপনাদেরকে আরেকটু চমক দেখাই, সামনে আপনারা দেখতে থাকুন। বুঝতে পারেননি? না শায়েখ, আমরা আসলেই বুঝতে পারিনি, কিন্তু একটু পরে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। মানে হিন্দু আর মুসলিম কি একত্রে থাকতে পারে? নারী পুরুষ? স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, বিবাহ অটো তালাক হয়ে গেছে, এটা স্বামী স্ত্রী না। এখন আপনাদেরকে বিশেষ এক চমৎকার দেখাবো, যে জায়গায় আহলে হাদিসের 99% তাদের বউ তালাক এবং অটো তালাক হয়ে গেছে, যেটাকে আমরা অলরেডি ফতোয়া বলতে পারি। সম্মানিত দর্শক, এখন আরেক শায়েখের বক্তব্য আপনারা শুনুন। আহলে হাদিসে নামাজ পড়ে না, আহলে হাদিস নামাজ পড়ে না। কত পার্সেন্ট নামাজ পড়ে না জানেন? 98% আহলে হাদিস নামাজ পড়ে না। কয় পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে? 2%। ও নো! তারপরও ঘুমাচ্ছেন। সম্মানিত দর্শক, তিনাদের আরেক শায়েখ বলে উঠলেন যে আহলে হাদিসদের মধ্যে 98%ই তারা নামাজ পড়ে না, আর মাত্র 2% নামাজ পড়ে। তাহলে আমরা অলরেডি ফতোয়া অনুযায়ী জানতে পারলাম আহলে হাদিসদের মধ্যে 98% যারা রয়েছে বিবাহিত, তাদের বউ অটো তালাক, এবং তারা যতদিন মিলামেশা করতেছে এই মিলামেশাগুলো জেরায় পরিণত হচ্ছে, এবং সেই ঘর থেকে যে সন্তানগুলো হচ্ছে সেই সন্তানগুলো মূলত জারজ হচ্ছে। এটা আমার কথা নয়, কিন্তু এটা অলরেডি ফতোয়ার কথা। সম্মানিত দর্শক, এরপরে তাফসিরে বাশারির শায়েখের একটা ফতোয়া আপনাদেরকে শোনায় যায়, মনোযোগ সহকারে আপনারা শুনবেন। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, যদি স্বামী পড়ে, স্ত্রী না পড়ে, স্ত্রী পড়ে, স্বামী না পড়ে, তাহলে বিবাদ থাকে না, তালাক হয়ে যায়। সম্মানিত দর্শক, তাফসিরে বাশারির বক্তব্য হলো তাফসিরে বাশারির বাবাই নামাজ পড়তো না, এজন্য তিনি তিনার বাবাকে জোর তাগিদ দিতেন। এরপর তাফসিরে বাশারির কথা মতো যে নামাজ না পড়ে, স্বামী যদি না পড়ে অথবা স্ত্রী যদি না পড়ে, তাহলে অটো তালাক হয়ে যায়। তাহলে প্রশ্ন থেকে যায় তাফসিরে বাশারি কি? আপনারাই গভীর মনোযোগ সহকারে চিন্তা ফিকির করুন। সম্মানিত দর্শক, এরকম ভ্রান্ত মার্কা ফতোয়া থেকে আসুন, এরকম জাহেল মার্কা মূর্খ থেকে আসুন, আমরা হেফাজত থাকি, এবং জাতিকে হেফাজত করার লক্ষ্যে আপনারা ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন। আহলে হাদিসদের মধ্যে 98%ই তাদের বৈবাহিক সম্পর্কের কি অবস্থা, তাদের বউ যে অটো তালাক হয়ে গেছে, এটাকে জানিয়ে দেওয়ার জন্য আসুন ভিডিওটি আমরা বেশি থেকে বেশি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।